এসএসসি পরীক্ষায় আরিফিন ইসলাম ইশাদ কৃতকার্য হয়েছে, কিন্তু সেই আনন্দের খবর শুনে যেতে পারেনি। কারণ 23 জুলাই ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে হাসপাতালের বিছানায় মৃত্যুর কোলে ঢলে পড়েছে ইশাদ। এসএসসির ফলাফল দেখে যেতে না পারার আক্ষেপ যেন পুরো প্রতাপপাড়ার স্বজন, প্রতিবেশী, বিদ্যালয়ের শিক্ষক, সহপাঠীদের হৃদয় ভেঙে দিয়েছে। বারান্দার গ্রিল ধরে আনমনে চেয়ে রয়েছেন 70 বছর বয়সী বৃদ্ধ নানা আমজাদ হোসেন। অন্যদিকে নাতির ব্যবহৃত শার্ট প্যান্ট হাতে স্মৃতি আওড়াচ্ছেন 60 ঊর্ধ্ব বয়সী নারী মোসলেমা বেগম। সেই ছোট মানুষ করে সে লেখাপড়া শিক্ষা দেওয়া হলো, যেটা লেখাপড়া দিয়ে শিক্ষা পাস করলো, ব্যাকের ব্যাট মিষ্টি দেওয়া হলো, সব দেওয়া হলো, আমার ব্যাট মিষ্টি আগে পাস করা হলো, ম্যাচ চললো না। দুটা ছেলে আমি নিজেই ম্যানেজ করেছি খুব কষ্ট করে। বাবা কই যে আমার এসএসসি পরীক্ষার রেজাল্ট কোন দিন বাড়াবে? কইছে বাবা 10 তারিখে বাড়াবে। আদরের দিন বাপু খুব আদরকে ম্যানেজ করেছে, বাপু নানা নানি খুব কষ্ট করেছে বাবা। মাত্র 5.5 বছর বয়সে মাকে হারানোর পর 3.5 বছরের ছোট্ট ভাইকে নিয়ে নানার বাড়িতেই ছিল তার আশ্রয়। বাবা অন্যত্র বিয়ে করে খোঁজ না নিলেও নানা নানি তাকে আগলে রেখেছিলেন বুক দিয়ে। অভাবের সংসারেও ইশাদকে পড়াশোনা করিয়েছেন খেতলালের হিন্দা উচ্চ বিদ্যালয়ে। আজকে যদি আমার বোনের বেটা বাজে থাকতো কত খুশি হতো। ক্যান্সার অনেক তার চেষ্টা করলো, করে সেটা বাঁচাতে পারলো না। নানির কাছে মানুষের ছোট থেকে খুবই ছেলেটা ভালো। আমরা জানতে পারিনি যে এই অসুখ আসে ধরবে, এইভাবে মারা যাবে, কেউ জানতে পারিনি। যার মেধা আর পরিশ্রমে মা হারা কষ্টের দিনগুলো ভুলে হাসতে চেয়েছিল বৃদ্ধ নানা নানি, কিন্তু নিয়তির নির্মম পরিহাসে সেই হাসি মুখের কিশোর আরিফিন ইসলাম ইশাদ আজ শুধুই এক টুকরো ফ্রেমবন্দি ছবি। জাফাটের খেতলাল উপজেলার বড়াইল ইউনিয়নের প্রত্যন্ত গ্রাম প্রতাপপাড়া। এই গ্রামেই নানা নানির পরম মমতায় বেড়ে উঠেছিল ইশাদ। গত 22টা দিন হসপিটালে ছিল, আমি ওর সঙ্গে ছিলাম। সব সময় বলতো শামিম শামিম তুই আমাকে ছেড়ে যাস না, ছেড়ে যাস না। এইভাবে প্রায় আমি 22 দিন ছিলাম। সে আমাকে কখনোই আসতে দিত না। আরিফিন আমাদের সাথেই পড়তো, আমরা একই সাথে স্কুলে যাওয়া আসা করতাম। সে ছেলে হিসেবে খুবই নম্র এবং ভদ্র। সে হঠাৎ করে ক্যান্সার আক্রান্ত হয়ে এইভাবে যে হারিয়ে যাবে তা আমরা ভাবিনি। আরিফিন ভাই আমাদের স্কুলের একজন শিক্ষার্থী, তিনি ব্লাড ক্যান্সারে মারা গেছেন। আমরা সবাই তার জন্য মর্মাহত। গতকালকে আরিফিন এসএসসি রেজাল্ট প্রকাশ করেছে, সেখানে সে উত্তীর্ণ হয়েছে অত্র বিদ্যালয় থেকে। আমরা সকলেই অত্র স্কুলের স্টাফের পক্ষ থেকে সকলে চাইব আরিফিন ইসলাম ইশাদ যেন আল্লাহ পাকের যেন তাকে বেহেশত নসিব করেন। পরিবারের সদস্যরা জানায় ইশাদের বাবা অন্য একটি মেয়েকে গোপনে বিয়ে করায় তার মা স্ট্রোক করে মারা যায়। পরে দুই ভাই নানা নানির আশ্রয়ে বেড়ে ওঠে। জানা যায় দীর্ঘদিন যাবৎ ইশাদ জ্বরে আক্রান্ত থাকার পরে চিকিৎসা শেষে গেল 23 জুলাই রাতে পৃথিবীর মায়া ত্যাগ করে পাড়ি জমায় ওপারে। শাহিদুল ইসলাম সবুজ, সময় সংবাদ, জয়পুরহাট।